গ্রামে 1,000-এরও বেশি মানুষ বিশুদ্ধের করা অনেক প্রজেক্টের মধ্যে প্রথম। আর এটা হবে ইতিহাসের বৃহত্তম ক্রিয়েটর কোলাব। তোমাদের প্রিয় 3,000-এরও বেশি ক্রিয়েটর এতে যোগদান করেছে, যাদের সর্বমোট ফলোয়ার হলো 3 বড় ফিলান্থ্রপি প্রজেক্ট টিম ওয়াটার। আমরা সকলেই বিশ্বজুড়ে একত্রিত হয়েছি 2 মিলিয়নেরও বেশি অভাবী মানুষের কাছে কয়েক দশক ধরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আর আমরা শুরু করছি, প্রথমবার আমরা এটা ইউজ করতে চলেছি। তাহলে এবার প্রথম জলটা খাবে গ্রামের প্রধান। দেখো, ওকে তৃপ্ত দেখাচ্ছে। এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের উপর নির্ভর, অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো। এটা ওদের প্রতিদিন করতে হয়। এই জলটা কিরকম দেখতে কেন? মানে এখানে দেখো কত নোংরা। এটা পান করলে আমি অসুস্থ হতে পারি। হ্যাঁ, অসুস্থ হতে পারো। সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য। মানে দেখো, খালি চোখেই দেখা যায়। কারণ এখন পাম্পটা আছে। স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে। দেখো, এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে। অর্কুন নাকি বেন কে পাম্প করবে, আমি কিন্তু ক্লান্ত। এই দুজনের মিলিত সাবস্ক্রাইবার 55 মিলিয়ন। আর এরা হলো টিম ওয়াটারের হাজার হাজার ক্রিয়েটরের মধ্যে মাত্র 2 জন। এই নাও ধরো। প্রচুর জল রয়েছে। জিমি, এটা কি সারা জীবন চলবে? যতদিন এই কূপটি রক্ষণা জীবনই চলবে। আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত। টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে $40 মিলিয়ন সংগ্রহ করা, যাতে বিশুদ্ধ জল পায় 2 মিলিয়ন মানুষ। চলো যাই পরের জায়গায়। এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায়, যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণভাবে স্বাগত জানালো। তোমরা খুবই ভালো, এসব করার দরকার নেই। অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি, কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই, শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে। তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে? ও করছে, হ্যাঁ। ও মাই গড! এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে। খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু আসলে ভিতরে ময়লা আছে, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে, যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে। তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমটা বানিয়েছি। এতে জল 3টে স্টেজে ফিল্টার করা হয়। প্রথমটায় বালি, ধুলো এবং অন্য কণা রিমুভ করা হয়। তারপর এখানে ব্যাকটেরিয়া এবং স্মল পার্টিকেল রিমুভ করা হয়। তারপর এখানে এসে জলের মধ্যে থাকা লবণ অপসারিত হয়, যাতে এই পাইপের মধ্য দিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায়। তাই এই ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে বেরোনো প্রথমে হলো ক্রিস্টো। টেস্ট করে দেখো। আর ওকে দেখো একবার, ও এক নিঃশ্বাসে পান করছে। জলটা খুবই মিষ্টি। তোমার ভালো লেগেছে? ভালো তো। থ্যাংক ইউ। এমনকি ইয়োলো, যার সাবস্ক্রাইবার 33 মিলিয়নেরও বেশি, সেও নিজেকে সামলাতে পারেনি। এই জলটা তো আমার বাড়ির জলের থেকেও ভালো। টিম ওয়াটার সারা বিশ্ব জুড়ে সবার ফেভারিট ক্রিয়েটরদের নিয়ে আসছে, যেমন মার্ক রোভার, স্টোকস টুইন এবং আরো অনেককে। আমাদের মিশন স্বচ্ছ জলের সরবরাহ, অসংখ্য মানুষের যা প্রাথমিক অধিকার। আমরা তৈরি করেছি এই বিশাল ওয়াটার স্টোরেজ কন্টেনার, যা ধারণ করতে পারবে 20,000 বোতল এনেছি। তাই আমরা সবার সাথে বিশুদ্ধ পানীয় জল ভাগ করে নিতে দেরি করলাম না। এই নাও, তোমাদের সকলের জন্য জল রয়েছে। একজন বিশুদ্ধ পানীয় জল পায় না, তাই তোমাদের সাহায্য দরকার $40 মিলিয়ন সংগ্রহ করতে, যার মধ্যে প্রতি $1 গড়ে একজন মানুষকে গোটা বছর বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে। এই ফিল্ট্রেশন কে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল করেছি, কিন্তু আমার সারপ্রাইজ রয়েছে। এটা তোমাদের নতুন খেলার মাঠ দেখে ওরা এতটাই এক্সাইটেড যে জলের কথা ভুলে গেছে। তারপরে আমরা গেলাম এখানকার একটা ক্লিন ওয়াটার প্রজেক্ট দেখতে, যেখানে 100-এরও বেশি বাচ্চা স্কুলে আসে শুধু বিশুদ্ধ পানীয় জল পেতে। এই না ধরো, ভালো লাগছে তো? এটা তোমার জন্য চ্যাপ। ম্যাচ, এটা তো খালি। যদিও এই সম্প্রদায়ের পরিষ্কার জলের অ্যাক্সেস রয়েছে, তবুও একটা সমস্যা ছিল। এখানকার 4টে সম্প্রদায়ের মানুষকে বহুদূর হেঁটে এসে পানীয় জল সংগ্রহ করতে হয়। তাই ওদের সুবিধার জন্য আমরা 3টে ট্যাঙ্ক কাছাকাছি ইনস্টল করলাম। তোমাদের আমি দেখাই এই সম্প্রদায়ের মানুষকে কতটা হেঁটে যেতে হয়। যারগুলো প্রতি $1 গড়ে প্রতি একজনকে সাহায্য করবে। 1 বছরের বিশুদ্ধ জল খুব ভালো জিমি। তুমি যেমনটা বললে, জল বহন করা খুবই কঠিন। টিম ওয়াটার মানুষের যত্ন নিতে সবসময় চেষ্টা করবে। তার পাশাপাশি এদেরকে একটা খেলার মাঠও উপহার দিলাম। আর তারপরে আমরা গেলাম ভারতের উত্তরের দেশ নেপালে, যেখানকার এই ছোট্ট গ্রামের মানুষদের আঁকাবাঁকা পথ দিয়ে কষ্ট করে উপরে উঠতে হয় এই কলে পৌঁছতে, যেখানে ওরা শুধুমাত্র 1 খণ্ড কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে। আমার পেছনে রয়েছে 3টে ট্যাঙ্ক, যেটা এখানকার 300 মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময়ের জন্য। এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবার পরে 15,000 লিটার জল ধারণ করতে পারবে। আর জল পরিষ্কার, জীবাণুমুক্ত এবং পানীয়ের জন্য নিরাপদ করার একটি ব্যবস্থাও থাকবে। এটা তৈরি হয়ে যাবার পর এটা মোটামুটি কতদিন কমিউনিটি সার্ভিস দিতে পারবে? মোটামুটি 15 থেকে 20 বছর তো নিশ্চয়ই। আমরা পেয়েছি ওয়াটার এডকে, আমাদের লিড গ্লোবাল পার্টনার, যারা এই কাজে আমাদের সাহায্য করছে। তারা লোকাল গভর্নমেন্টকেও সাহায্য করে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং মেরামত করতে। আমরা শুধু এটাকে তৈরি করে দিচ্ছি না, আমরা এটাকে মেনটেন করার দায়িত্বও নিচ্ছি। আমাদের এবার কাজ শুরু করা উচিত। হ্যাঁ, চল। হ্যাঁ, এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে 2700 কিলো কংক্রিট লাগবে আমাদের। আমরা আজ 18 ঘন্টা কাজ করেছি। তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে।
আমি 24 ঘন্টা প্রায় 300 জন মানুষকে। তোমাদের প্রত্যেক ডলার ডোনেটের মাধ্যমে যে কোনো একজনের সারা বছরের পানীয় জলের যোগান হতে থাকবে, তাই অবশ্যই ডোনেট করো। ইউএস এর বাসিন্দাদের হয়তো মনে হতে পারে আমরা অন্য দেশের জন্যই কাজ করছি, কিন্তু সায়েন্স ক্রিয়েটর মার্ক রোবার আর আমি কঠোর পরিশ্রম করেছি, কারণ 2022 সালের বন্যায় মিসিসিপির জ্যাকসনে গোটা ওয়াটার সিস্টেম ভেঙে পড়ে, যার ফলে সবার জীবনযাত্রায় সমস্যার মুখে পড়ে গিয়েছিল। জল আমাদের দাঁত মাজতে কাজে লাগে, খাবার তৈরি করতে কাজে লাগে, আর চান করতেও লাগে। আর এই সমস্যার সমাধানে আমরা একটা মেশিন এনেছি যা বাতাস থেকে জল বের করে আনে। একদম ঠিক, এটা অ্যাটমসফিয়ার ওয়াটার জেনারেটর। আর আমি জানি না এর মানে কি, সেই জন্য মার্ক রোবারকে এনেছি। এটা কেমন ভাবে গরম পড়ে গ্লাসের গায়ে জল জমে যায়। হ্যাঁ, কারণ গ্লাসের জলটা ওইদিকে চলে যায়। ওটা গ্লাস থেকে আসছে না জিমি, ওটা আসছে বাতাস থেকে। এই মেশিনটা বাতাসকে ঠান্ডা করে আর তারপর সে জল ধরে রাখতে পারে না, ফলে সেই জল এই বড় ট্যাঙ্কে স্টোর হয়, তারপর একটা প্রসেসের মাধ্যমে এটা পিউরিফাই হয়। এটা অনেকটা এটা মানুষের দ্বারা কি করে সম্ভব হলো? এই জলটা খুবই ক্লিন আর ফ্রেশ, তুমি এটা সব জায়গায় ব্যবহার করতে পারো। Cheers. চিয়ার্স। বাহ, সায়েন্স দুর্দান্ত। এই মেশিনটা গোটা এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল উৎপন্ন করতে পারে। এই সম্প্রদায়ের অনেকেরই খুব সুবিধা, এবং টিম ওয়াটারকে সাহায্য করতে এগিয়ে এসেছে ডিগ ডিপ, যারা ওয়েস্ট ভার্জিনিয়ার রোডেলে একটা আধুনিক জল ব্যবস্থা প্রদান করছে। গত বছর আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, তাই এটা এই কমিউনিটিকে অনেক সাহায্য করবে। তারপরে আমরা গেলাম ইকুয়েডরে, যেখানে আমরা মোট সাবস্ক্রাইবার 120 মিলিয়নেরও বেশি পরিষ্কার করতে সাহায্য করবে। দৃশ্যটা খুবই সুন্দর হলেও জলটা খুবই নোংরা। এই নদীর জলে ইকোলাই এবং জিআরডিআর মতো জীবাণু রয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই নদীর পাশে গ্রাম রয়েছে, আর তাদের পরিবারের জন্য জলের একমাত্র উৎস হলো এই নদীটাই। এখানে 5 বছরের নিচে 34% শিশুর অপুষ্টি এবং পেটের সমস্যা রয়েছে। তাই এই শিশুদের জীবন পরিবর্তন করতে আমরা রিভার্স অসমোসিস ফিল্টার ব্যবহার করে জলকে পানের উপযুক্ত করে তুলেছি। আর এই জলটা তো একদম পরিষ্কার হয়ে গেল। এটা পুরো ম্যাজিকের মতো। এক্সিলেন্টে, আমি জানি এর মানে খুব ভালো। হ্যাঁ, এটা খুবই ভালো। এবং কিছু তারা যেখানে খুশি পরিষ্কার পানীয় জল বহন করতে পারে। এই জলে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। তুমি ওকে ব্যাগটা সম্পর্কে বললে না? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। মানে আমি মনে করিয়ে দিলাম। অ্যামাজন রেন ফরেস্ট ইনভেস্টর কোয়ালিশনকে ধন্যবাদ আমাদের এই ভিডিওতে করা সাধারণ কাজে সাহায্য করার জন্য। আর ওদিকে জাম্বিয়ায় গোটা বিশ্ব জুড়ে ফিটনেস ক্রিয়েটর ব্রাউনি এই ভিডিওতে সবচেয়ে বড় সম্প্রদায়কে সাহায্য করবে, যেখানে 9000 মানুষ লড়াই করে চলেছে বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস পেতে, আর তাদের কাছে একমাত্র বিকল্প হলো অগভীর কূপ থেকে দূষিত পানীয় জল সংগ্রহ করা। এটা ঢাকা থাকে না, তাই যখন বৃষ্টি হয় জল এর মধ্যে এসে পড়ে, এবং এটা আমরা 10,000 লিটারের 3টে ট্যাঙ্ক ইনস্টল করলাম, যাতে এই 9000 মানুষ তো হ্যাঁ দারুণ। এখন যেহেতু এই 3টে ট্যাঙ্ক ওদের বিশুদ্ধ পানীয় জলের উৎস হয়ে দাঁড়িয়েছে, সেই এটাকে বন্ধ করতে হবে। এই ভিডিওতে তোমরা যে প্রজেক্টগুলো দেখলে সেগুলো একটা নমুনা মাত্র। আমরা টিম ওয়াটার গোটা বিশ্বজুড়ে 2 মিলিয়ন মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার চেষ্টা করছি। 5 বছর আগে আমরা টিম ট্রিজ করেছিলাম, আমরা $20 মিলিয়ন তুলে 20 মিলিয়ন গাছ লাগিয়েছিলাম। আর 3 বছর আগে আমরা করেছিলাম টিমকে কয়েক দশক ধরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে, আর যে কাজটা আমাদের প্রধান পার্টনার ওয়াটার এড ছাড়া কোনো মতেই সম্ভব হতো না। ডোনেট করতে চাইলে নিচের লিংকে ক্লিক করো, অথবা teamwater.org টপ ডোনার জেরো দেখতে পাবে। এবং আমি আর মার্ক রোবার জানি একা $40 মিলিয়ন তোলা সম্ভব নয়, যার কারণে তুমি হাজার হাজার ক্রিয়েটর আর ডোনেট করার পাশাপাশি আমি চাই তোমরা ওই কন্টেন্ট গুলোকেও দেখো। আমি চাই তোমরা শেয়ার করো, গোটা বিশ্বের কাছে এটা পৌঁছে দাও। আমি চাই তোমাদের এখন তুমি একটা জেতার রাস্তা পেয়ে গেছো, কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে রাখতে পারবে? না, কিন্তু আমাকে যেতেই হবে। ওর শেষ ফাঁকা গাড়িটাকে নিয়ে বাইরের চেষ্টা করলো রাস্তাটাকে মুখস্থ করবার। খুব ভালো, রাস্তাটা মনে আছে। কারণ শেষ গাড়িটায় ওর পুরো টাকা $4 লাখ রেখেছে। এখন সেটা বাজিতে রয়েছে। যেহেতু তুমি রাস্তাটা জেনে গেছো, তাই ফাইনাল গাড়িটার জন্য বিশাল একটা কিছু করবো না, আমি বলছিলাম তোমাকে আর বিশ্বাসই করি না। এই রাউন্ডে আমরা গাড়িটার পিছনে যাবো। চলো শুরু করো। চলো। সুতরাং যদি ও ভুল করে কোনো মাইনের ওপর দিয়ে যায়, তাহলে আমরা একেবারে সামনে থেকে ওর টাকাগুলোকে পড়তে দেখবো। তুমি এটাই বেঁচেছিলে তো? হ্যাঁ, আমরা এখন দুটো মাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। ওই লোকটা হলো আমাদের সেফটি এক্সপার্ট, আর ও আমাদের বলেই যাচ্ছে পিছনে এসো, পিছনে চলে এসো। কেন আমরা সেফটি এক্সপার্ট? কার জিমি, পিছনে আসতে বললাম ও তো। করছেটা কি? আমরা মাইন ফিল্ড দিয়ে হাঁটছি, কি হচ্ছেটা কি? তুমি থেমো না। দাঁড়াও, আমি কোন দিক দিয়ে গেছিলাম আমার মনে পড়ছে না। আমার মনে হচ্ছে না যে এটা ডান দিকে ছিল। এটা ডান দিকে ছিল আরে না বাঁ দাঁড়াও, দিকে? দাঁড়াও, দাঁড়াও, ভুল হচ্ছে। খুব তাড়াতাড়ি যাচ্ছ। এই পুরো চ্যালেঞ্জটা জিততে আর একটা মাইল থেকে বাঁচতে হবে। দাঁড়াও, দাঁড়াও। পৌঁছে গেছি। কনগ্রাটস, তোমার টাকা সুরক্ষিত আছে। এই নাও, ধরো। আমার গলা আটকে হ্যাঁ, ঠিক আছে, আমি বের করে দিচ্ছি। এই তো, এই নাও, ধরো। আরে গাড়িটা দেখো, আরে চলে গাড়ি, যাচ্ছে। গাড়ি, দাঁড়াও ওখানে। ভাবো যদি এখন একটা মাইন থাকতো, ফেটে যেত। ও এটা ওর পিছনে আসছে। আরে এটার ব্রেক নেই। জিমি বললো ওটার ব্রেক নেই, আর ওটারই পেছনে চলে গেল। হ্যাঁ, এটার কোনো ব্রেক নেই। ঠিক আছে, যাই হোক, গাড়িটার পিছনে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শোনো, যে মাইনগুলোর উপর দিয়ে তুমি যাওনি, ও গড। সেগুলো আমরা এখন ফাটাবো।
চলো পরের ডেথ ট্র্যাপে। আমরা এক্ষুনি এখান দিয়ে হাঁটলাম। যা ভেবেছিলাম তার থেকে বাইরন অনেক ভালো খেলছে, কিন্তু আশা করছি পরের চ্যালেঞ্জের টুইস্টটা দেখে ও ভয় পেয়ে যাবে। বাইরন, তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। এর পরের চ্যালেঞ্জে তোমাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ও মাই গড! তুমি এই কফিনে গিয়ে শুয়ে পড়বে, আর আমি প্রচুর মাটি দিয়ে এটাকে সিল করে দেবো। তারপর বাকিটা বলছি। তুমি আমাকে বিশ্বাস করো তো? না, তুমি রেডি হলে কফিনে গিয়ে শুয়ে পড়ো। ওখানে একটা হ্যাচ রাখা আছে, তোমার ওটা কাজে লাগবে। তোমার আর এই মইটার দরকার নেই। সরে যাও কাল। কফিনটাকে সিল করে দাও। ক্ষমা করো বাইরন, আমার বিশ্বাস হচ্ছে না আমি এটা করছি, কিন্তু আমি নিজেই নিজেকে কফিনে বন্দি করছি। তোমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দাও। আমি আমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দিচ্ছি তোমায়। ছেলেরা মাটি ফেলতে শুরু করো। ও মাই গড! ও বাইরন, আমায় ক্ষমা করো। না, আমি করবো না। যতক্ষণ আমরা তোমাকে কবর দিচ্ছি, তোমার বালিশের নিচে দেখো। তুমি দেখতে পাবে পৃথিবীর সেরা চকলেট ফেস্টিভ্যাল রাখা আছে, আর পৃথিবীর সব থেকে সেরা মাংস রাখা আছে, জ্যাক লিংকস। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। তোমার মাসেলগুলো বড়, তাই না? তা বলতে পারো। আর বড় মাসেলের অনেক প্রোটিন প্রয়োজন হয়, কি তাই তো? একদমই তাই। সেই জন্য আমরা তোমার ওখানে ডুও রেখেছি, যেটা খুবই ভালো প্রোটিনে ভরপুর, আর সেটা রিয়েল বিফ দিয়ে তৈরি। সত্যি কথা বলতে, আমি আমার জীবনের সবচেয়ে আনকমফোর্টেবল পজিশনে এই মুহূর্তে শুয়ে আছি। অ্যাটলিস্ট এই ডুয়োস গুলো থেকে আমার মাসেল পাওয়ারটা তো ঠিকঠাক থাকবে। ও ভাই! হয়ে গেছে। তোমাকে অফিসিয়ালি জ্যান্ত কবর দেওয়া হলো। তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে। তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল জ্বলন্ত চুল্লি রয়েছে, আর উপরে একটা কনভেয়ার বেল্ট ওটার দিকে ঝুলে আছে। লিভারটা টানো। এই নাও, শুরু হয়ে গেছে। এটা তোমার টাকা নয়, এটা হলো টেস্ট মানি। একটু একটু করে এই কনভেয়ার বেল্ট তোমার টাকাগুলোকে এই জ্বলন্ত চুল্লির মধ্যে এনে ফেলবে। তোমার পাশে একটা ছোট্ট কুড়ুল রাখা আছে। ওই কুড়ুলটা দিয়ে তোমাকে তোমার কফিনটা ভাঙতে হবে, আর যে কোনো ভাবে এই মাটি কেটে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে, আর এই মেশিনটাকে বন্ধ করতে হবে। তাহলে কনভেয়ার বেল্ট আটকে যাবে, আর তোমার সব টাকা বেঁচে যাবে। এবার কার্ল, বন্ধ করে দাও। ঠিক আছে। কনভেয়ার বেল্টের টাকাগুলোকে রাখো। আমি এটা নিশ্চয়ই করব। সবটা তোমার হাতে। একটা কাউন্টডাউন করো। 3, 2, 1। লিভারটা টানো। যা করবে খুব তাড়াতাড়ি করবে। এখন কিন্তু তোমার টাকাগুলো চুল্লিতে পড়া শুরু হয়ে গেছে। গুড লাক। ওর টাকাগুলো পুড়িয়ে দিচ্ছ, খারাপ লাগছে না তোমার? হ্যাঁ লাগছে তো, কিন্তু তোমার মুখ দেখে তো সেরকম কিছুই মনে হচ্ছে না। তোমাকে যে কোনো ভাবে এটাকে ভাঙতে হবে, আর এখান থেকে বেরোতে হবে। ওরে বাবারে, খুব দূরে উঠছে। আর যতক্ষণ ও এটা করছে, আমি তোমাদের জ্যাক লিংকস এর নতুন প্রোডাক্ট ডুয়োর সম্পর্কে বলছি। এটার একটা ব্যাগে দুটো সেপারেট ফ্লেভার পাওয়া যাচ্ছে। যেমন এই প্যাকেটে রয়েছে রিজিওনাল ফ্লেভার আর টেরিয়াকি। ছেলেরা একবার খেয়ে দেখো। আমার রিজিওনাল আর টেরিয়াকি দুটো ফ্লেভারই ভালো লেগেছে। অন্য ফ্লেভারও নিতে পারো, ম্যাঙ্গো আর জেলেপিনো ফ্লেভারও রয়েছে। কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে কিনে নাও। দেখো ওর সব টাকাগুলো কিরকম ওইদিকে। ও, আমার হাতে হঠাৎ একটা ডলার এলো। এটা তো দারুণ। কিছু জন হয়তো বলবে এটা ফেক, কিন্তু এসব ফেক কি করে হতে পারে? বাইরন, তোমার টাকা পড়ে যাচ্ছে। টাকার গরমে আগুনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তুমি পারবে বাইরন, ওখান থেকে বেরিয়ে এসো। তোমার 10,000-এর বেশি টাকা পুড়ে গেছে। ও মাই গড। তুমি পারবে। ও, আরে ও বেরোচ্ছে। তুমি পেরেছো। ও মাই গড, চলে এসো। তাড়াতাড়ি করো। তুমি পেরেছো। তুমি একদম জম্বির মধ্যে বেরিয়ে এলে। আরে ও সারা গায়ে মাটি লেগে আছে। আরে দেখো, দুজনকেই তুলে নিয়েছে। পরে ডেথ ট্র্যাপে যাওয়ার আগে তুমি খেয়ে বলো জ্যাক লিংকের নতুন প্রোডাক্ট ডুও কেমন লাগলো? এগুলো সত্যি দারুণ খেতে। বাইরন, আশা করবে এই জার্কিগুলো তোমাকে অনেকটা প্রোটিন দিয়েছে, কারণ পরের ট্র্যাপে তোমার সেটা প্রয়োজন আছে। পরের ট্র্যাপে তোমাকে স্বাগত। আমার এখন একটু নার্ভাস লাগছে। তোমার পিছনে রাখা আছে $3,84,000। ওখান থেকে নড়ো না। খাঁচা বন্ধ করো। ও মাই গড! তোমার কি মনে হচ্ছে ট্র্যাপটা কি? আমাকে উপরের দিকে যেতে হবে মনে হচ্ছে। এই ট্র্যাপটা ওকে বেরোতে হলে ওকে এই 60 ফুটের টাওয়ারে উঠতে হবে এই টাকা ভর্তি ব্যাগগুলোকে নিয়ে। আর এই ট্র্যাপটা বাকিগুলোর থেকে আলাদা। এখানেও সব পাবে না হলে কিচ্ছু নয়। যদি ও পড়ে যায় অথবা একটা টাকার ব্যাগও পড়ে যায়, তাহলে অন্য ভিডিওগুলোর মতোই ও সবকিছু হারাবে আর ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু একটা টুইস্ট আছে, তোমাকে এই সবকটা নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। নিজেকে হালকা রাখতে তুমি কিছু টাকা এখানে রেখে যেতে পারো, কারণ সব টাকার ওজন প্রায় 200 পাউন্ড। তাই এখন তোমাকেই ঠিক করতে হবে কত টাকা তুমি ওপরে নিয়ে যাবে। তো
যেটা আমার এখন মাথায় আসছে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যতটা সম্ভব আমি ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ও, তুমি তাহলে সব ব্যাগগুলো কি এই প্ল্যাটফর্মের উপরে রাখছো, যেটা বেসিক্যালি তোমার পরিশ্রম 4 থেকে 5 ফুট কমিয়ে দেবে। আর যদিও কোনোভাবে চিট করে, আমি আর কোনো আর্মি রেঞ্জারকে কাজ করব না। তুমি যদি চিন্তা করো তুমি কখনো শিখবেই না। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। আমি সত্যি বলছি, আমার মনে হয় না তুমি সবকটা নিয়ে উঠতে পারবে। তুমি দেখতে থাকো আমি কি কি করতে পারি। তুমি সত্যি পাগল। আমি ওপরে যাচ্ছি, জানি না তুমি কি করে করবে। অনেকে এটা মনে করে যে আমি যা যা করেছি সেগুলো আমার দ্বারা কখনোই সম্ভব নয়, কিন্তু আজকে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি এগুলো পারি। এবার তোমার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে যে কত টাকা তুমি এখন ওপরে নিয়ে আসবে। হয় সবটা না হলে কিছুই নয় ভাই। তুমি একজন সাইকোপ্যাথ। একটা ব্যাগও যদি তোমার ভারী লাগে তাহলে সব টাকা হারিয়ে ফেলার রিস্ক থাকবে। তুমি ইজিলি $50,000 নিচে রেখে আসতে পারো। না, আমি উঠছি। ও অফিসিয়ালি উঠতে শুরু করলো। ও পড়ে গেলেই ভিডিওটা শেষ হয়ে যাবে, আর ও কোনো টাকা বাড়ি নিয়ে যেতে পারবে না। আর যেই সবকটা ব্যাগ শূন্যে আসলো, ওর পিঠে প্রচুর টান পড়তে শুরু করলো। আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি বাড়ি এটা। দেখো লাইন দিয়ে ব্যাগগুলো কিরম ওপরে উঠছে। ও লিটারালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে উঠছে, আর ওর পিঠে রয়েছে 200 পাউন্ড ওজন। কি ভাবছো তুমি? তুমি এখন আমার সাথে বেশি কথা বলো না জিমি। ও খুব তাড়াতাড়ি উঠছে। ও ভাই, কত পড়ে যাচ্ছিল। ও জোর করে ওঠার চেষ্টা করছে। ও ও গড, সব থেকে কঠিন জায়গাটা এসে গেছে। ও গড, প্রায় পৌঁছে গেছি। ও 200 পাউন্ড ওজন ওপরে নিয়ে এলো। আমি হাল ছাড়বো না। ও মাই গড, ও ওপরে চলে এলো। ও, এটা তো সত্যি পাগলামি। তোমরা বুঝতে পারছো না এটা কতটা ভারী। তুমি পেরেছো, পেরেছো। কেউ হয়তো বুঝতে পারছে না টাকাটা কতটা ভারী। তুমি 3 লাখেরও বেশি টাকা উপরে নিয়ে এসেছো, সত্যি প্রশংসনীয়। আর একটা ডেথ ট্র্যাপ দাঁড়িয়ে আছে তোমার আর তোমার সমস্ত টাকার মাঝখানে। মাই গড, জিমি, পরের চ্যালেঞ্জে যাই। ঠিক আছে, চলো জাঙ্কিয়ার্ডে, যেখানে বাইরনের ফাইনাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তুমি কি তৈরি? প্রত্যেকবারের মতো এবারেও আমি রেডি। চলো শুরু করি। তুমি ফ্লেক্স করছো কেন? যখন আমি কনফিডেন্ট থাকি তখন আমি র্যান্ডমলি ফ্লেক্স করা শুরু করি। ঠিক আছে, চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমাকে ফাইনাল ট্র্যাপে। ও তোমাকে প্রোটেক্ট করতে হবে তোমার টাকা ওকে। এই বোমের হাত থেকে। ও মাই গড। আমি তোমাকে 3 জন কনস্ট্রাকশন ওয়ার্কার দিচ্ছি, ও ভাই, প্রচুর মেশিনারি দিচ্ছি, ঠিক আছে। আর তুমি এই জাঙ্কিয়ার্ডের যে কোনো জিনিস ইউজ করতে পারো টাকাটাকে বাঁচাতে। 8 ঘন্টা পরে এই বোমটা নিচে পড়বে। শুরু করি। গুড লাক। আগের ভিডিওগুলোতে কন্টেস্ট্যান্টরা 24 ঘন্টা সময়ও পেয়েছে, কিন্তু তারা টাকা প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে। বাইরন যদি এত কম সময় সফল হতে পারে, তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে। তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো দাহ্য আর কোনগুলো দাহ্য নয়। এই রূপটা প্লাস্টিকের তৈরি, তো এটা পুড়ে যাবে, আমাদের এটা কখনোই দরকার নেই। এখানে অনেকগুলো হুড রয়েছে, তোমার মনে হয় এগুলো পুড়ে যাবে? না। তাহলে এগুলো কিন্তু উপরে দারুণ শিল্ডের কাজ করবে। হ্যাঁ, সবাই শোনো, এরকম হুড যতগুলো সম্ভব এখানে জড়ো করতে হবে। ঠিক আছে। যদি কিছু প্লাস্টিকের মনে হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে। কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না, শুধুমাত্র মেটাল, মেটাল আর মেটাল। কি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে? একদমই না। মানে এই প্লাস্টিক জগগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো। হ্যাঁ, ঠিক বলেছো। তো আমি এখন যেটা করছি সেটা হলো আমি এই খাঁচাগুলোকে এখান থেকে বের করছি যাতে এগুলো দিয়ে একটা গার্ড তৈরি করতে পারি। এখন ফ্লেমেবল প্লাস্টিকও বের করে নিচ্ছে, শুধু এই ভালো মেটাল ফ্রেমগুলোর টাকার আশেপাশে রাখবে। বেশ ভালো বুদ্ধি। এগুলো কি তোমার কোনো কাজে লাগবে? একদমই নয়। বোমটাকে দেখে যা মনে হচ্ছে ওর ভেতরে একটা লিকুইড অ্যাক্সেলারেন্ট আছে যেটা আগুনটাকে তাড়াতাড়ি ছড়িয়ে দেবে, আর এই প্ল্যাটফর্মটা সঙ্গে সঙ্গে আগুনটা ধরে নেবে কারণ এটা ফ্লেমেবল সাবস্টেন্স দিয়ে তৈরি। কিন্তু এটা ক্যামেরায় ভালো লাগছে। তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না। ও সমস্ত ফ্লেমেবল জিনিস সরিয়ে নিচ্ছে, কারণ বোমটা পড়ার পরে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আগুন ধরে যেতে পারে। তো আমরা এখন এগুলোকে নিয়ে যাচ্ছি, এভাবে ও, রাখবো। তুমি হুডগুলো দিয়ে একটা শিল্ড বানাচ্ছো? হ্যাঁ, তো খাঁচাগুলোকে এবার নিয়ে এসো। এগুলোকে এবার উপরে উপরে চাপিয়ে দেবো যতটা সম্ভব উঁচু করা যায়। ঠিক আছে। একটা অনেক উঁচু মেটালের সমাধি তৈরি হবে এখানে। মানে আমি বলতে চাইছি যে আমি এটাকে অনেকটাই উঁচু বানাতে চাই। যত খুশি উঁচু করতে পারো। ঠিক আছে, তাহলে এটা বাড়তেই থাকবে। ঠিক আছে, গুড লাক। বাইরন ওর প্ল্যান নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ছিল, কিন্তু তাও ওর মনে হচ্ছিল কিছু একটা মিসিং ছিল। আমরা এটার উপর আরো একটা লেয়ার তৈরি করব, কিন্তু আমি চাই আমার টাকাগুলো যতটা সম্ভব সিকিউর থাকুক। যদিও আমি এটা বলেছি যে এখানে ফ্লেমেবল কোনো কিছু থাকবে না, কিন্তু সবকিছু একসাথে থাকলে আগুনটা টাকা অব্দি গিয়ে পৌঁছবে তুমি না। কিন্তু এটাকে ব্যবহার করতে পারো যদি কোনো কাজে লাগে। হ্যাঁ, মানে ওরা আর এইভাবে জিনিসগুলোকে তৈরি করে না ও তো। তাই নাকি? কিন্তু এটা কি সার্ভাইভ করবে? মনে হচ্ছে করতেও পারে। আমি আশা করব বাইরন আমার ইশারা কিছুটা বুঝতে পেরেছে, কারণ ও একটা এমন কিছু খুঁজছিল যেটা ওর টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবে। ও, এটা কি? আমরা এটা কি খুঁজে পেয়েছি?
এটাকে উল্টাও, চলো 1 2 3 ঘোরাও। ঠিক আছে, ঠিক আছে। এখানে অনেক জায়গা রয়েছে, আমরা টাকাগুলোকে এটার ভেতরে রেখে বন্ধ করে দেবো, আর এটাকে আমাদের ব্যারিকেডের একদম নিচে রেখে দেবো। এবার বাইরন সবকিছু জিনিস পেয়ে গেছে। এবার ও যা প্ল্যান করেছিল তা করলো। বুঝেছো? এবার এগুলোকে একে একে সাজিয়ে ফেলতে হবে, ওপরে ওপরে। আর আমার অনেক সিমেন্টের ব্লক চাই, ওগুলোকে এই ফাঁকা জায়গাগুলোয় ভরে দেবো। আমি একটাই জিনিস বুঝি সবকিছুর ব্যাপারে, যেটা হলো হয় লড়ো নয় মরো, সবকিছুর মধ্যে। আমি কোনো প্ল্যান বি নিয়ে কাজ করি না। তোমার কখনোই সাহস বা জেদ থাকবে না যদি না তুমি ভয় পাও। মিথ্যে কথা বলবো না, বাইরন কিন্তু ডিফেন্সটা খুবই মজবুত তৈরি করেছিল। কিন্তু তারপরে ও হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা ফাইবার গ্লাস বোর্ড স্ট্রাকচারের ওপরে চাপানো, যেটা খুবই ফ্ল্যামেবল একটা জিনিস। সেটার ওপরেই কিন্তু বোমটা পড়তে চলেছে। আচ্ছা, বোর্ডটা ফাইবার গ্লাসের না? ও ভাই, কোনো ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না, শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল। আমি এখন সত্যি কিছু আর বুঝতে পারছি না। সময় এখন শেষ। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি একদম সিরিয়াস। শুধু মাথায় একটা অন্যরকম চিন্তা ঘুরছে। তুমি কি করছো বন্ধু? ও মাই গড জিমি, ভাই তুমি আমাকে সমুদ্রে ঠেলে ফেলে দিয়েছো। প্রায় 200 পাউন্ডের ওজন নিয়ে আমাকে ওপরে চড়তে বাধ্য করেছো। মাইনফিল্ডের কথাটা কিন্তু ভুলে যেও না। মাইনফিল্ডের মধ্যে দিয়ে গাড়ি চালানো করিয়েছো। তোমাকে একটা ভাল্লুকের ঘরেও বন্দি করেছি। একটা 1000 পাউন্ডের ভাল্লুক, ছোটখাটো ভাল্লুক নয়, বিশাল বড় ভাল্লুক। একদম তাই। সবকিছু এখন এই শেষ মুহূর্তে আটকে আছে, একদম আমার চোখের সামনে। সত্যি সব আমার কাছে কিছু। সবসময় এটাই ম্যাটার করেছে যে আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ের কাছে একজন হিরো হয়ে থাকি। কিন্তু আমি এখন এখানে বসে এটাই দেখছি যে ভয় পাওয়া ভালো, আমরা কিভাবে রিয়াক্ট করি সেটাই দেখার। তুমি কখনোই সাহস হতে পারবে না যদি যদি না কখনো ভয় পাও। $3,84,000 বাজিতে রয়েছে। তোমার বউ এবং বাচ্চারাও এসেছে এটা দেখতে। সবকিছু নির্ভর করছে এই বিস্ফোরণের ওপর। ও ভাই, তুমি কি নার্ভাস? হ্যাঁ আমি খুবই নার্ভাস। ঠিক আছে, শেষে কিছু বলতে চাও? এবার শুরু করো। 3 2 1 বোমটা ফেলো। সবকিছুতে আগুন ধরে গেছে। চলো দেখা যাক। ওখানে প্রচুর আগুন ধরে গেছে। এখনো কিন্তু আগুন জ্বলছে, সাবধানে। না! ও, সবকিছু জ্বলছে। যাও ব্যারন যাও, ওটা বোর্ডের তলায় আছে। বোর্ডটাকে নেবো, বোর্ডটাকে সাবধানে, নেবো। দেখে দেখে। ও বোটটা এখনো জ্বলছে। এটাই সেই ফ্রিজ যার ভিতরে ও টাকাগুলো রেখেছিল। ঠিক আছে, আস্তে করে এবার নিচে নামাও। দেখা যাক সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। কংগ্রাচুলেশন, এখন এই টাকাগুলো তোমার। টাকাগুলো ঠিক আছে, ও পেরেছে। ওহো, আচ্ছা ঠিক আছে। ও মাই গড, তুমি জিতে নিয়েছো $3,84,000। $3,84,000 আমি পেরেছি। এটা অনেক কিছু চেঞ্জ করে দেবে জিমি। আগে আমি একটা ট্রাক্টর কিনবো। মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করো। ওরা ঠিক বলেছে। আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি। অনেকগুলো বানিয়েছি, তার মধ্যে এটা হলো একটা। আর কন্টেস্টেন্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত $100,000 করে পাবে। কিন্তু ও যদি একটা হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে। ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল। ওকে এই কেজটা ভেঙে ক্লাইম্ব করে উপরে যেতে হবে দেওয়াল কাছে আসার আগে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি, তুমি শিওর? একদম। মনে হচ্ছে রেগে আছে। তাতে আমার কি?